যেটাই জিজ্ঞাসা ওটা মিললো তো করছে না খুব সুন্দরভাবে অলংকারের মাধ্যমে সাজিয়ে তার তো লাইটের একটা চমক থাকবে, তো না হলে এমনি মা দুর্গার গায়ে যে কোনো লাইট পড়লেই 7 কালার হচ্ছে। শরতের আকাশে বইছে থোকা সাদা মেঘ, বাংলায় এখন ছড়িয়ে গেছে পূজার গন্ধ। মা আসছেন বাংলাতে, কলকাতা থেকে জেলা চলছে এখন দুর্গাপূজার প্রস্তুতি। আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি নদিয়া জেলার রানাঘাট কামালপুরে, যেখানে কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর আজ আপনাদেরকে আমি দেখাবো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু দাঁড়িয়ে গেছে। আজকে আপনাদের কিন্তু কামালপুর বিশ্বের সবচেয়ে বড় দুর্গার বিষয় এ টু জেড আপনাদের মনে যেই সমস্ত কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেন কিন্তু আমি সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গা চক্ষুদান কিন্তু হয়ে গেছে, আর আজকে বললাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু আস্তে আস্তে দাঁড় করানো হচ্ছে। তবে আপনারা এখানে কিভাবে আসবেন, প্রথমে এই কোশ্চেনটাই আসে মাথায়। আপনাদের রানাঘাট কামালপুর আসার জন্য সর্বপ্রথম শিয়ালদা থেকে যদি আসেন, শিয়ালদা নর্থ থেকে কিন্তু আপনারা রানাঘাটে আসার জন্য প্রচুর ট্রেন কিন্তু পেয়ে যাবেন। যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল অথবা লালগোলা, যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন রানাঘাট স্টেশনে। রানাঘাট 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনারা বেরোবেন। বেরোলে কিন্তু প্রচুর অটো রয়েছে কামালপুরে আসার জন্য। অটোতে ভাড়া পড়বে মাত্র 30 টাকা। আপনাদের কিন্তু নামিয়ে দেবে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে ঠিক সেই অংশে। অটো আমাদেরকে নামিয়ে দিয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে ঠিক সেই অংশে। রাস্তা থেকেই আপনারা কিন্তু দেখতে পাবেন এখানেই কিন্তু দাঁড়িয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আস্তে আস্তে মা দাঁড়িয়ে গেছেন, আর ভেতরের অংশে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। এখান থেকেই দেখা যাচ্ছে। চলুন আস্তে আস্তে কাছের দিক যাই। আর এখানে যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হলো 2024 সালে বিশ্বের সবচেয়ে বড় ওষুধ তৈরি করা হয়েছিল। আপনারা সকলেই জানেন 2024 সালে কিন্তু রানাঘাট কামালপুরে যে বিশ্বের সবচেয়ে বড় মাতৃ প্রতিমা হওয়ার কথা ছিল সেটি কিন্তু কিছু কারণবশত বন্ধ হয়ে যায়। তবে 2025 সালে রানাঘাট কামালপুরে কিন্তু এনারা আবার দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপূজা কিন্তু করছেন। আর এবছর অলরেডি আমরা দেখতে পাচ্ছি মা কিন্তু দাঁড়িয়ে গেছেন। আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার চক্ষুদান, এখানে মায়ের মুখমণ্ডল রয়েছে। তবে চক্ষুদানে মায়ের মুখমণ্ডল আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আগের ভিডিওটি যেমন রূপ দেখিয়েছি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ মায়ের মুখমণ্ডল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি লোহার স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। ঠিক এখানে আমার প্রথমেই যেটা চোখে পড়ছে এবং আপনাদেরও যেটা চোখে পড়ছে, এখানে কিন্তু মায়ের চরণ থেকে বডির অংশ সম্পূর্ণ মায়ের অংশটি দাঁড় করানো হয়ে গেছে। আপনারা বলতে পারেন বেশ দারুণভাবে কিন্তু মাকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারের সাথে কিন্তু অ্যাড করা হয়ে গেছে। আর তার পাশেই রয়েছে অসুর, আমরা দেখতে পাচ্ছি অসুরের বডিটাও অনেকটা ফিট করা হয়ে গেছে। বেশ দারুণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাকে দাঁড় করানো হয়েছে। আর এই অংশে আমার চোখে পড়ছে এখনও কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার। দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে এখন প্রস্তুতি চলছে। আর এখানেই কিন্তু রয়েছে এই দেখুন মহিষাসুরের মুখমণ্ডল। দেখতে পাচ্ছি ফাইবারের স্ট্রাকচারে খুব সুন্দর একটি মহিষাসুরের মুখমণ্ডলে ছাঁচ নেওয়া হয়েছে। তারপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সাদা কালারের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। বেশ দারুণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিষাসুরের মুখমণ্ডলটি কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে আনুমানিক আমার যেটা মনে হচ্ছে 25 ফুট, 20-25 ফুট তো হবে মুখমণ্ডল। দেখতে পাচ্ছেন যেহেতু প্রায় আপনারা বলতেই পারেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, ওই জন্য মহিষাসুরের মুখমণ্ডলও তো বড় করতেই হবে, তাই না? দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে কিন্তু মহিষাসুরের মুখমণ্ডলকে এখন সাজিয়ে তোলা হচ্ছে। এই দেখুন আস্তে আস্তে আমি মায়ের কাছের দিকে যাচ্ছি। এই দেখুন আস্তে আস্তে মায়ের কাছে, মাকে তো দেখাবো তার আগে মহিষাসুরকে একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই মুখমণ্ডলটা। এই দেখুন এখানে মহিষাসুরের ঠিক মুখমণ্ডল এমন দেখতে লাগছে। এই দেখুন এটি কিন্তু দাঁত দেখতে পাচ্ছেন, ঠিক এমন একটি দাঁতের অংশ আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন তো বেশ দারুণভাবে কিন্তু মহিষাসুরের মুখমণ্ডলটাই তৈরি করা আছে। অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, তাই না? খুবই সুন্দর তৈরি মানে দেখতে লাগছে। আর এখানটায় দেখতে পাচ্ছেন একটা মায়ের মুখমণ্ডল। এটি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে দিই এটি হলো জগদ্ধাত্রী ঠাকুরের মুখমণ্ডল। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে। এমনভাবেই কিন্তু আপনাদের বিশ্বের যেই সবচেয়ে বড় দুর্গার যেই মুখমণ্ডলটি রয়েছে সেটি কিন্তু আপনারা প্রথমে এমন ফাইবারের একটি ছাঁচ দেখতে পাবেন, তারপরে কিন্তু আপনারা এমন কালার দেখতে পাবেন, তারপরে সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হবে। দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রয়েছে বিশ্বের সবচেয়ে বড়
দুর্গার মুখমণ্ডল। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখুন, আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে মুখমণ্ডল যখন চক্ষুদান হচ্ছিল তখন অন্য একটি রূপ কিন্তু এসেছিল। আপনারা সকলেই কমেন্ট করছিলেন আমাকে যে কেমন রূপ। এখন আপনারা দেখুন, এখন সম্পূর্ণ, এখন দেখতে পাচ্ছেন এখনো বাকি রয়েছে কাজ। এই দেখুন, এখন একটু আপনারা বুঝতে পারবেন যে এখন কতটা সুন্দর লাগছে। এটি মায়ের ঠোঁট, আর এখানে দেখতে পাচ্ছি ব্লু কালার করা হয়েছে এবং নিচে এমন একটি কালার করা হয়েছে। আস্তে আস্তে আমি উপর অংশের দিকে তুলছি। এই দেখুন মায়ের চক্ষু, দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। মায়ের ত্রিনয়ন, তিনটি নয়ন অপরূপ সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। এখন আমি চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় মাতৃ প্রতিমা যেখানে দাঁড় করানো হচ্ছে একদম সামনে। এখান থেকে আপনাদের এবার আমি দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছি মা এখন দাঁড়িয়ে পড়েছে। মা কিন্তু এখন নতুন সাজে সেজে উঠেছে 2025 সালে। মায়ের চরণটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আলতা মায়ের চরণে পড়ে রয়েছেন, এবং আমরা যদি দেখি মায়ের অলংকার বেশ দারুণভাবে কিন্তু মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, আর এখন অলরেডি সেট করা হয়েছে। আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন মায়ের চরণের নিচে ঠিক এতটা কিন্তু গ্যাপ রয়েছে, তার উপর থেকে এই অংশ থেকে কিন্তু মাকে সেট করা হয়েছে, আর এখনো পর্যন্ত মায়ের বুকের অংশটি সেট করা হয়নি। আর কিছুটা সময়ের মধ্যেই হয়তো বুকের এখানেই রয়েছে অংশটি, এটি কিন্তু সেট করা হবে। আজকে দেখতে পাচ্ছি এখন কাজ চলছে। এখানে লোহার যে রডগুলি রয়েছে এটি অ্যাকচুয়ালি পিছনে আপনারা বলতে পারেন কাঠামো, যেমন মায়ের কাঠামো হয়ে থাকে। যেহেতু এই সম্পূর্ণ যে বডি মায়ের এটি কিন্তু সম্পূর্ণ ফাইবারের, আর মায়ের যে কাঠামো আপনারা দেখে থাকেন বাঁশের, সেটি কিন্তু এনারা লোহার করছেন। দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রয়েছে মায়ের বুকের অংশটা, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বুকের অংশটিও এখানে সেট করা হবে। আর দেখতে পাচ্ছি এখন অলরেডি মায়ের চরণ থেকে এই পর্যন্ত মায়ের অংশ সেট করা হয়ে গেছে। আর উপরে যখন সম্পূর্ণ মাকে দাঁড় করানো হবে বেশ দারুণ কিন্তু দেখতে লাগবে, যেহেতু এটি অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে। আর ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, বেশ দারুণ কিন্তু দেখতে লাগবে। এখান থেকে আপনাদেরকে দেখাবো, আর একটু আমি কাছে যাই, কাছ থেকে মায়ের অলংকারের ডিজাইনগুলি আপনাদের একটু সুন্দরভাবে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রথমে এখানে কিন্তু ক্রেনের মাধ্যমে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন জেসিবি রয়েছে, জেসিবির মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে তোলা হচ্ছে মায়ের অংশগুলি। এই দেখুন, আমি এখন মায়ের চরণের কাছে এসে গেছি, আর দেখতে পাচ্ছেন এমন নানান ধরনের পাথর এবং পুঁথি তার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে মায়ের অলংকারকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে ঠিক এমন রাউন্ড পর কিছু ডিজাইন রয়েছে মায়ের অলংকারের, বেশ দারুণভাবে কিন্তু নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আর আমি এখন এসে গেছি একদম চরণের কাছে, আর এখান থেকে কিন্তু মায়ের মুখমণ্ডল এখনো পর্যন্ত সেট করা হয়নি, তবে এখান থেকে মাথা একদম উঁচু করতে হচ্ছে আমাদের। ক্যামেরা একদম উঁচু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এমন সুন্দর ডিজাইনের মাধ্যমে কিন্তু মা এখন দাঁড়িয়ে গেছে। 2024 সালে আপনারা সকলেই দেখেছিলেন যে কত বাধা বিপত্তি, পুজোটা কিন্তু হয়নি 2024 সালে, কিন্তু 2025 সালে এসেও কিন্তু আমরা মাকে দেখতে পাবো রানাঘাট কামালপুরে। আর সাইডে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মায়ের অলংকার ফাইবারের ছাঁচ নেওয়া হয়েছে, তারপর কিন্তু অভ্রর মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলি ফুটিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন নানান ধরনের ডিজাইন কিন্তু এখানে কাজ চলছে বর্তমানে। এই সাইডে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ফাইবারের উপরে অভ্রর মাধ্যমে খুব সুন্দরভাবে এমন ডিজাইনগুলি কিন্তু বর্তমানে তৈরি করা হচ্ছে। বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে, একদম সোনালী কালারের মাধ্যমে কিন্তু ফুটে উঠছে। দেখতে পেলাম মায়ের কিছুটা অংশ কিন্তু স্ট্রাকচারে সেট করা হয়েছে। মা এখনো সম্পূর্ণ কিন্তু দাঁড়ায়নি, আর কিছুটা সময় পর কিন্তু মায়ের যে বুকের অংশ সেটি কিন্তু সেট করা হবে। এখনো মুখমণ্ডল বাকি রয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। তবে মায়ের সাথে মায়ের সন্তানরাও তো আসছে, চলুন দেখে আসি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী কোথায় কত দূরে প্রস্তুতি এগিয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হলো মা লক্ষ্মী আই থিঙ্ক হতে চলেছে। দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, কিছুটা বাকি রয়েছে এখনো মায়ের চরণের অংশের দিকে। আর এই সাইডের দিকে কিন্তু রয়েছে কার্তিক, গণেশ। চলুন আমরা দেখে আসি কার্তিক, গণেশ এখন কেমন সেজে উঠছে। কার্তিক, গণেশ দেখতে যাচ্ছিলাম, পথে আমার চোখে পড়লো এখানে কার্তিকের বাহন কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ময়ূর তৈরি করা হয়েছে। প্রথমত মাটি কেটে খুব সুন্দর একটি ময়ূরের আকৃতি কিন্তু দেওয়া হয়, তারপর আমরা দেখতে পাচ্ছি ফাইবারের মাধ্যমে খুব সুন্দর একটি কিন্তু ছাঁচ নেওয়া হয়েছে। এই ছাঁচের পরে কিন্তু খুব সুন্দর কালার করে ফিনিশিং কিন্তু করা হবে। এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুরের পেঁচাও কিন্তু রয়েছে, অর্থাৎ বাহনও কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছি খুব সুন্দর এমন একটি মাটির ডিজাইন কিন্তু করা হয়েছে। এরপরে কিন্তু ফাইবারের খুব সুন্দর একটি ছাঁচ কিন্তু নেওয়া হবে, তারপরে ফিনিশিং করে কিন্তু তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন অনেকটা বড় আকৃতির পেঁচা কিন্তু এখানে রয়েছে, বলতে পারেন বিশ্বের সবচেয়ে বড় পেঁচা এবং বিশ্বের সবচেয়ে বড় ময়ূরও কিন্তু এখানে রয়েছে। আর ঠিক এই অংশের দিকেই কিন্তু রয়েছে কার্তিক এবং গণেশ। চলুন তাহলে দেখা যাক কত দূরে এগিয়েছে কার্তিক গণেশের প্রস্তুতি। দেখতে পাচ্ছি এখানে
অলরেডি জোর কদমে প্রস্তুতি কিন্তু চলছে। আর এখানে দেখতে পাচ্ছি কার্তিক, গণেশ, তার সাথে মা সরস্বতীর খুব সুন্দর একটি ছাঁচ কিন্তু নেওয়া হয়েছে বেশ দারুণভাবে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে হাতের খুব সুন্দর সুন্দর প্রথমত মাটির তৈরি করা হচ্ছে, এরপরে কিন্তু ছাঁচ নেওয়া হবে। ওকে, দেখতে পাচ্ছি এখানে গণেশ ঠাকুর রয়েছে অলরেডি। গণেশ ঠাকুর বলতে পারেন রেডি হয়েই গেছে, কিছুটা কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছি প্রায় 40 ফুটের গণেশ ঠাকুরের খুব সুন্দর একটি আকৃতি এখানে দেওয়া হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ঠিক মা দুর্গাকে যেমন অভ্রর মাধ্যমে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, এখানে গণেশ ঠাকুরকেও আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ছাঁচের পর কালারিং করেছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে অভ্রর মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, এবং এই কোমরের অংশে আমরা দেখতে পাচ্ছি একটু সোনালী কালারও করা হয়েছে। বেশ দারুণভাবে কিন্তু গণেশ ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি সাজিয়ে তোলা হয়েছে। আর এই দেখুন এখানে কিন্তু গণেশ ঠাকুরের সুর রয়েছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এই সাইডের দিকে যদি আপনারা দেখেন, এই যে আমার মোবাইলটা কেঁপে যাচ্ছে, এই সাইডে এখানে কিন্তু রয়েছে কার্তিক এখন ছাঁচ নেওয়া হয়েছে, এরপর আস্তে আস্তে ফিনিশিং করা হবে, দেন তারপরে আবার রং করা হবে, তারপর কিন্তু আপনারা দেখতে পাবেন অভ্রর মাধ্যমে সেজে উঠেছে। আর কিছুটা সময়ের মধ্যে মায়ের বুকের অংশটা কিন্তু সেট করা হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন শেষ মোমেন্টে জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন এখন লোহার যে স্ট্রাকচার বা আপনার বলতে পারে কাঠামোগুলি, সেগুলি কিন্তু এখন অ্যাড করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে ফিনিশিং করা হচ্ছে। এমনভাবে এখন প্রস্তুতি কিন্তু তুঙ্গে বলতে পারেন শেষ মোমেন্টে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার। আপনাদের আমি বলেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে বুকের অংশটা রয়েছে ওটি কিন্তু আর কিছুটা সময় পর অ্যাড হবে, মানে ইনস্টল করা হবে। এখনো পর্যন্ত ইনস্টল করা হয়নি। আর আমি এসেছি সকাল হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, দাদারা কৃষ্ণদা এসেছে, দাদা সকলে কিন্তু ভাত নিয়ে এসেছে। আর এখন আমরা এখানে দুপুরে লাঞ্চটা করছি, তারপর আপনাদের কিন্তু দেখাবো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দাঁড়িয়ে গেছে, একদম ফার্স্ট লুক। ওকে, দুপুরের লাঞ্চটা কামালপুরে এসেই সেরে দিলাম। আর এখন দুপুর ঘনিয়ে পরন্ত বিকাল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মাকে এখন খুব সুন্দর সোনার অলংকারের মাধ্যমে মনে হচ্ছে সাজিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম সোনালী কালারের অলংকারের মাধ্যমে এখন কিন্তু মাকে সাজিয়ে তোলা হচ্ছে। আর কিছুটা সময়ের পরই কিন্তু মাকে আমরা দেখতে পাবো মা এখানে দাঁড়িয়ে গেছে, মানে অপেক্ষার আর কয়েকটা প্রহর বা বলতে পারেন কয়েকটা মুহূর্ত। আরেকটি বিষয় না বললেই নয়, এখন আমরা দেখতে পাচ্ছি পরন্ত বিকাল হয়ে গেছে। আর পরন্ত বিকালে সকলেই কিন্তু ঘুরতে আসছে কামালপুরের এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রস্তুতি দেখার জন্য। এখন থেকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শনার্থীর ভিড় কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তা জুড়ে প্রচুর পরিমাণ সাইকেল গাড়ি রাখা রয়েছে, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছি আসছেন এখানে বিশ্বের সবচেয়ে বড় মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। প্রস্তুতি কত দূরে এগিয়েছে দেখুন, আমরাও অপেক্ষায় রয়েছি কখন মায়ের এই বুকের অংশটি সেট করা হবে। বেশ দারুণভাবে কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। সময় বলছে এখন প্রায় সন্ধ্যা। আমরা দেখতে পাচ্ছি এখন মায়ের পায়ের অংশ তো অলরেডি সেট করা আছে, আর অলরেডি কিন্তু স্ট্রাকচারের উপরে 5 জন উঠে গেছে। আর এই অংশে কিন্তু রয়েছে মায়ের বুকের অংশ। এখন দেখতে পাচ্ছি প্রায় হাজারো মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি জেসিবির মাধ্যমে কিন্তু মাকে আস্তে আস্তে সেট করা হবে স্ট্রাকচারে। সকলেই কিন্তু গভীর আগ্রহে বসে রয়েছেন। প্রায় একটা বছর মা শুয়ে থাকার পর এখন দেখতে পাচ্ছি মা কিন্তু দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছেন জেসিবিতে অলরেডি মা দাঁড়াচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন জেসিবির মাধ্যমে মায়ের বুকের অংশটা কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে উপরের অংশের দিকে। দেখুন হাজারো ভক্তের ভিড় কিন্তু জমে গেছে আজকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একদম উপরের অংশটি মায়ের ওখানে লোহার যেহেতু রডের কাঠামোটা তৈরি করা হয়েছে, আর সম্পূর্ণ ফাইবারের অংশ দেখতে পাচ্ছেন লোহার কাঠামোতে খুব সুন্দরভাবে কিন্তু বেঁধে তারপরে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে তোলা হচ্ছে। এই দেখুন অলরেডি অনেকটা উপরে উঠে গেছে, আর আগে থেকেই তো মায়ের চরণের অংশ সম্পূর্ণ সেট করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মা উঠছেন। এই দেখুন সুন্দর মুহূর্ত, দেখুন প্রচুর পরিমাণ দর্শনার্থী এখন থেকে কিন্তু ভিড় জমিয়ে রয়েছেন। এই দেখুন আস্তে আস্তে মা এখন উঠছেন। দেখুন কিভাবে সেট করা হয় আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এতদিন প্রতিটা মানুষের আবেগ ভালোবাসা ইমোশন গত বছর থেকে কিন্তু জড়িয়ে আছে। এই দেখুন ফার্স্ট লুক, বেশ দারুণভাবে কিন্তু অলংকারে সেজে উঠেছে মা। দেখতে পাচ্ছেন মায়ের অলংকার একদম সোনালী কালারের মাধ্যমে কিন্তু মায়ের অলংকারগুলি দেওয়া হয়েছে, এবং পিঙ্ক কালার সাদা কালার নানান ধরনের ডিজাইনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরই কিন্তু আমরা দেখতে পাবো মা দাঁড়িয়ে গেছে। মায়ের মুখমণ্ডলটা রয়েছে সাইডে, আর মা কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখন মাকে তোলা হচ্ছে। বাহ
দারুণ লাগছে, দারুণ লাগছে। এই মুহূর্তে সাক্ষী হয়ে আমিও সত্যি নিজেকে কেমন ধন্য মনে করছি। কারণ একটা বছর এই নদিয়া জেলার রানাঘাট কামালপুর কতটা কষ্ট করেছেন, কতটা কান্নায় ভেসে গেছেন আপনারা সকলেই দেখেছেন। তা আজকে দেখুন, আজকে সেই আনন্দের মুহূর্তে আমি সাক্ষী হতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। আর এত মানুষের মধ্যে বাহ, দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে উঠছেন মা। আস্তে আস্তে এখন মা স্ট্রাকচারের উপরে খুব সুন্দরভাবে দাঁড়াবেন। দেখুন মা কিন্তু দুলছেন, এই দেখুন দুলছেন দুলছেন। আর এই সাইডে একবার দেখুন দর্শনার্থীর ভিড়, মনে হচ্ছে আজকের দিনে হাজারো দর্শনার্থীর ভিড় কিন্তু হয়ে গেছে। দেখুন সকলে ছুটে ছুটে আসছেন মাকে দাঁড়ানোর মুহূর্ত দেখার জন্য। এই দেখুন, আর এমন ঠিক জেসিবির মাধ্যমে আস্তে আস্তে মা এখন উঠছেন। মা যাচ্ছে আয়রনের স্ট্রাকচারের কাছে, সেট করা হবে। আগের থেকেই কিন্তু উপরে অংশে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 জন কিন্তু রয়েছেন, তারপরে কিন্তু সুন্দরভাবে সেট করা হবে দেখতে পাচ্ছেন। আর এখন পরন্ত বিকাল থেকে সন্ধ্যা হতে চলেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে আপনারা বলতে পারেন। এই মোমেন্টে কিন্তু মা সেট হচ্ছেন, একদম মা ইনস্টল করা আছে মায়ের এই খুব সুন্দর বুকের অংশটি। উফ, দারুণ লাগছে, দারুণ সত্যি আলাদাই এক আনন্দ এই মুহূর্ত সাক্ষী হয়ে। দেখুন এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মানুষের আবেগ ভালোবাসা, সকলে কিন্তু ছুটে ছুটে চলেছেন মায়ের কাছের দিক। মা যখন দাঁড়াতে চলেছেন আর সকল দর্শনার্থী আস্তে আস্তে কিন্তু মায়ের কাছাকাছি যাচ্ছেন। দেখুন কতটাই না আনন্দের মুহূর্ত, সত্যি দারুণভাবে আস্তে আস্তে মা এখন উপরের অংশ থেকে তুলছে। আর একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে, এই দেখুন প্রায় হাজারো দর্শনার্থীর ভিড় কিন্তু হয়ে গেছে এখন থেকেই। বেশ দারুণভাবে সকলেই কিন্তু গভীর আগ্রহে রয়েছে কখন মায়ের এই রূপ আমরা দর্শন করব। দেখুন বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। এই দেখুন খুব সুন্দরভাবে এই সাইডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। এই দেখুন এই সাইডে দেখুন প্রায় হাজারো দর্শনার্থী, সবাই কিন্তু আগ্রহে রয়েছে মায়ের এই রূপ দর্শন করার জন্য। আর এখন আকাশে দেখতে পাচ্ছেন প্রায় ঘন কালো মেঘ মনে হচ্ছে, বেশ দারুণভাবে সন্ধ্যাবেলায় মা এখন অনেকটাই কাছে চলে গেছে আয়রনের স্ট্রাকচারের কাছে। আস্তে আস্তে এখন তোলা হচ্ছে। উফ, দারুণ লাগছে, দেখুন তোলা হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর হবে। আর নিচের যেই মায়ের চরণের অংশটা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ অনেকটা সাদা আকৃতি, তার উপরে কিন্তু খুব সুন্দর অভ্রের ব্যবহার করা হয়েছে এবং নানান ধরনের পাথরের ব্যবহার করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটি, এটি কিন্তু সম্পূর্ণ কালার করে খুব সুন্দরভাবে অলঙ্কারের মাধ্যমে সাজিয়ে তারপরে কিন্তু আয়রনের স্ট্রাকচারের উপরে কিন্তু সেট করা হচ্ছে বেশ দারুণভাবে। এই দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে সেট করা হচ্ছে। আর অপেক্ষার কিছুটা মুহূর্ত পরে কিন্তু আপনারা দেখতে পাবেন মা দাঁড়িয়ে গেছে। উফ, দারুণ শান্তি, আলাদাই শান্তি কিন্তু এখানে শুধু আমরা মানে সকলে আছে এই নাই, সারা বিশ্বই কিন্তু গভীর আগ্রহে আছে মায়ের এই রূপ দর্শন করার জন্য। আর দেখুন বেশ দারুণভাবে কিন্তু এখন মা উঠছেন। শুনতে পাচ্ছেন সকল কামালপুরবাসী কিন্তু এখন উলুধ্বনি দিচ্ছেন, মা কিন্তু আস্তে আস্তে দাঁড়াচ্ছেন। আর কিছুটা সময়ের অপেক্ষা, অনেকটা উপরেই দেখতে পাচ্ছি মায়ের বডির অংশটি তোলা হয়ে গেছে, বুকের অংশটি খুব সুন্দরভাবে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন। জেসিবির মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে উঠছে। আর এই অংশটা দেখুন, এই যে এখানটায় এই দেখুন এতটা যেহেতু উচ্চতা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ আগের থেকেই খুব সুন্দরভাবে লোহার মাধ্যমে কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই চূড়ার অংশটি, এই অংশটি একদম অনেকটাই উচ্চতা করা হয়েছে। দেন এখন আস্তে আস্তে আবার দেখতে পাচ্ছি মাকে আপ ডাউন, কখনো নিচে নামানো হচ্ছে। মানে এই যেহেতু সেট করা হবে অনেকটা বুঝে শুনেই কিন্তু কাজ করতে হবে। একটু যদি খুঁত থেকে যায় তাহলে কিন্তু সৌন্দর্য একটু 19-20 হয়ে গেলে এতটা মানে বিশ্বের সমস্ত মানুষেরই আবেগ ভালোবাসা জড়িয়ে আছে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার সাথে। ওই জন্য খুব নিখুঁতভাবে আমরা দেখতে পাচ্ছি কাজগুলি কিন্তু করা হচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর একটা বছর মা শুয়ে থাকার পর আজ কিন্তু ফাইনালি মা দাঁড়িয়ে গেলেন, বেশ দারুণ একটি সাক্ষী কিন্তু আমরা হলাম, মাকে দেখতে পেলাম, মা দাঁড়ালেন। আর সমস্ত কামালপুর থেকে সারা বিশ্বর কাছে ছড়িয়ে যাক এই ভিডিওটি, যে সকলের কাছে শেয়ার করে দিন। মা তাহলে মানে সকলের আবেগ ভালোবাসা কিন্তু জড়িয়েছিল, মা কি সত্যি দাঁড়াতে পারবে? তবে আজ কিন্তু দাঁড়িয়ে গেল, বেশ দারুণ আনন্দ হচ্ছে, দারুণ।